ইংলিশ ওয়ার্ডের মধ্যে কিছু লেটার ব্যবহৃত হয়, যে লেটারগুলো উচ্চারণ করা যায় না, সেই লেটারগুলোকেই বলা হয় সাইলেন্ট লেটার। আজকের ভিডিওতে আমরা দেখব কোন কোন শব্দে কোন লেটারগুলো সাইলেন্ট থাকে এবং এর রুলসটা কি। আসুন তাহলে আমরা প্রথমেই শুরু করি লেটার এ দিয়ে। যদি শব্দের শেষে ICALLY থাকে তখন এ উচ্চারণ হবে না। যেমন অটোমেটিকলি, বেসিকলি, প্র্যাকটিক্যালি, লজিক্যালি, কেওটিকলি, স্পেসিফিকলি। প্রত্যেকটি ওয়ার্ডের শেষে ICALLY রয়েছে, এ কারণে এর মধ্যকার এ উচ্চারণ হবে না। এরপরে রয়েছে লেটার বি। যদি শব্দের শেষে MB থাকে তখন বি সাইলেন্ট থাকবে, উচ্চারণ হবে না। যেমন বোম, এটাকে কিন্তু এভাবে উচ্চারণ করা যাবে না, বোম্ব। অনুরূপভাবে ক্লাইম, কম, ডাম, ল্যাম, লিম, নাম, টোম, ওম। প্রত্যেকটি ওয়ার্ডের শেষে MB রয়েছে, এ কারণে কোনো ওয়ার্ডের উচ্চারণে কিন্তু বি আসছে না, এ কারণে এই বি হচ্ছে সাইলেন্ট লেটার। যদি শব্দের মাঝে কখনো MB থাকে তখন বি উচ্চারণ হবে। যেমন মেম্বার, নাম্বার, সিম্বল। কিছু কিছু শব্দে বি এর পরে টি থাকে, তখন সেই বি উচ্চারণ হবে না। যেমন ডেট, ডাউট, সাটেল। এই ওয়ার্ডগুলোর মধ্যে বির পরে টি রয়েছে, এ কারণে এখানে বি সাইলেন্ট থাকবে। এরপরে রয়েছে লেটার সি। যদি শব্দে SCE বা SCI থাকে তখন সি সাইলেন্ট থাকবে, উচ্চারণ হবে না। যেমন সায়েন্স, সিন, সেন্ট, সিজার্স, ডিসেন্ট, ফ্যাসিনেট। এখানে SCI রয়েছে, এখানে SCE রয়েছে। এভাবে প্রত্যেকটি শব্দের মধ্যেই কিন্তু SCE বা SCI রয়েছে, এ কারণে এখানে সি সাইলেন্ট থাকবে। এরপরে রয়েছে লেটার বি। যদি শব্দে DG থাকে তখন ডি সাইলেন্ট থাকবে। যেমন ব্যাজ, ব্রিজ, বাজেট, জাজ, নলেজ, এজ। এখানে প্রত্যেকটি শব্দের ডি এর পরে জি রয়েছে, এ কারণে ডি এখানে সাইলেন্ট থাকবে। কিছু কিছু শব্দে ডি উচ্চারণ হবে না, এখানে কোনো নিয়ম নেই, নিয়ম ছাড়াই এগুলোতে ডি সাইলেন্ট থাকবে। যেমন হ্যান্ডকারচিফ, হ্যান্ডসাম, স্যান্ডউইচ, ওয়েন্সডে। এখানে কিন্তু এভাবে উচ্চারণ করা যাবে না, হ্যান্ড কারচিফ, হ্যান্ডসাম, এভাবে উচ্চারণ করা যাবে না, উচ্চারণ করতে হবে হ্যান্ডকারচিফ, হ্যান্ডসাম। স্যান্ডউইচ হবে না, হবে স্যান্ডউইচ, ওয়েন্সডে। এরপরে রয়েছে লেটার ই। যদি শব্দের শেষে ই থাকে তখন ই উচ্চারণ হবে না। যেমন বিফোর, ব্রিজ, এক্সাম্পল, গিভ, হ্যাভ। এই ধরনের ওয়ার্ডের শেষে ই রয়েছে, সেই ই এর উচ্চারণ কিন্তু এখানে সাইলেন্ট রয়েছে। ব্যতিক্রম হচ্ছে যদি শব্দের শেষের
ই শব্দের একমাত্র ভাওয়েল হয় তখন ই উচ্চারণ হবে। যেমন বি, হি, সি। এই তিনটি শব্দের শেষে যে ইটা রয়েছে, এই ইটা হচ্ছে এই শব্দের একমাত্র ভাওয়েল, এ কারণে বি এর উচ্চারণ এখানে হবে। এরপরে রয়েছে লেটার ই। পাস্ট এবং পাস্ট পার্টিসিপাল ফর্মে যদি ইডি থাকে, পাস্ট এবং পাস্ট পার্টিসিপাল ফর্মে যদি ইডি থাকে তখন ই উচ্চারণ হবে না। যেমন কল্ড, হেল্পড, লুকড। এক্সেপশন, বেস ফর্মের শেষে যদি ডি বা টি থাকে তখন পাস্ট ফর্মের ই উচ্চারণ হবে। যেমন এন্ডেড, স্টার্টেড, ওয়ান্টেড। এই তিনটি ভার্বের বেস ফর্ম হচ্ছে এন্ড, স্টার্ট, ওয়ান্ট। বেস ফর্মের শেষে ডি রয়েছে, টি রয়েছে, এ কারণে পাস্ট এবং পাস্ট পার্টিসিপাল ফর্মে যে ই সেটা উচ্চারণ হচ্ছে। এরপরে রয়েছে লেটার জি। যদি শব্দের শুরুতে বা শেষে জি এর পরে এন থাকে তখন জি সাইলেন্ট থাকবে, জি উচ্চারণ হবে না। যেমন নেট, নো, নম, ক্যাম্পেইন, ডিজাইন, ফরেন, সাইন। এই শব্দগুলোতে জি এর পরে এন রয়েছে, অতএব জি এখানে সাইলেন্ট রয়েছে। এক্সেপশন, যদি শব্দের মাঝে জির পরে এন থাকে তখন জি উচ্চারণ হবে। যেমন সিগনেচার, ইগনোর, ম্যাগনিফিসেন্ট। এখানেও জি এন আছে কিন্তু সেটা শব্দের মাঝে। এরপরে জিএইচ। ভাওয়েল সাউন্ডের পরে জিএইচ সাইলেন্ট থাকবে বা উচ্চারণ হবে না। যেমন ডটার, এখানে জিএইচ রয়েছে ভাওয়েল সাউন্ড এ ইউ এর পরে। ডটার। মাইট, এখানে জিএইচ রয়েছে আই এর পরে। নাইট, জিএইচ রয়েছে আই এর পরে। তারপরে থ্রো, থট। প্রত্যেকটিতে জিএইচ রয়েছে একটি ভাওয়েল সাউন্ডের পরে, এ কারণে জিএইচ এখানে সাইলেন্ট থাকবে। এরপরে রয়েছে লেটার এইচ। জি এইচ দিয়ে শব্দ শুরু হলে এইচ উচ্চারণ হবে না। যেমন গোস্ট, গেটু, ঘেটকিন। এখানে জি এর পরে এইচ রয়েছে এবং এটা দিয়ে এই শব্দ শুরু হয়েছে, এ কারণে এইচ এখানে সাইলেন্ট রয়েছে। আর এইচ দিয়ে শব্দ শুরু হলে এইচ উচ্চারণ হবে না। যেমন রিদম, রাইম, রাইনোসিরস, রাইনোপ্লাস্টি। এবার রয়েছে লেটার আই। নিচের শব্দগুলোতে আই উচ্চারণ হবে না। যেমন বিজনেস, এটাকে বিজিনেস বলা যাবে না। ইন্ট্রোডাকশন, কনক্লুশন। এরপরে রয়েছে লেটার কে। কে এন দিয়ে শব্দ শুরু হলে কে সাইলেন্ট থাকবে। যেমন নি, নো, নাইফ, নাইট। প্রত্যেকটি শব্দের শুরুতে কে এন রয়েছে। এরপরে রয়েছে লেটার এল। নিচের শব্দগুলোতে এল সাইলেন্ট থাকবে। যেমন কাফ, হাফ, চক, টক, ওয়াক, বাম, কাম, পাম। এলের জন্য নির্দিষ্ট কোনো রুলস নেই। এই ধরনের শব্দগুলোতে এল সাইলেন্ট থাকে, কাজেই শব্দগুলো আমাদেরকে মুখস্থ করে নিতে হবে। আরও কয়েকটি শব্দ রয়েছে, যেমন কুড, উড, শুড, স্যামন। এরপরে রয়েছে এন। শব্দের শুরুতে
বা শব্দের শেষে যদি mn থাকে, mn দিয়ে শব্দ শেষ হলে n সাইলেন্ট থাকবে। যেমন ওয়াটাম, কলাম, কন্ডেম, ড্যাম, হিম, প্রত্যেকটি শব্দের শেষে রয়েছে mn, কাজেই এখানে n সাইলেন্ট রয়েছে। এরপরে রয়েছে লেটার পি। পিএইচ দিয়ে শব্দ শুরু হলে পি উচ্চারণ হবে না। যেমন সাইকোলজি, সাইকিক, প্রথমেই রয়েছে পিএইচ, কাজেই পি এখানে সাইলেন্ট। পিএন বা পিটি দিয়ে শব্দ শুরু হলে পি সাইলেন্ট থাকবে। যেমন নিউমোনিয়া, নিউমেটিক, pterodactyl, receipt। পিএন বা পিটি দিয়ে শব্দ শুরু হলে পি উচ্চারণ হবে না। যেমন নিউমোনিয়া, নিউমেটিক, pterodactyl, receipt। এখানে পিএন রয়েছে, এখানে পিটি রয়েছে, কাজেই পি এখানে সাইলেন্ট থাকবে। অতঃপর হচ্ছে লেটার এস। নিচের শব্দগুলোতে এস উচ্চারণ হবে না। যেমন এ এ আই এস এল ই আইএল, আই এস এল ই আইএল, আই এস এল এ এন ডি আইল্যান্ড, এটাকে ইসল্যান্ড করা যাবে না। এরপরে লেটার হচ্ছে টি। সিএইচ এর পূর্বে টি থাকলে সেই টি সাইলেন্ট হবে। যেমন ক্যাচ, স্কেচ, স্টিচ, উইচ, ওয়াচ। অতঃপর শব্দে যদি STEN দিয়ে শেষ হয়, STEN দিয়ে শব্দ শেষ হলে টি সাইলেন্ট থাকবে। যেমন লিসেন, ক্রিসেন, এখানে শব্দের শেষে রয়েছে STEN। STLE দিয়ে শব্দ শেষ হলে সেখানেও টি সাইলেন্ট থাকবে। যেমন কাসেল, হাসেল, হুইসেল, এখানে প্রত্যেকটি শব্দের শেষে STLE রয়েছে। এরপরে দেখব টি এর কিছু ব্যতিক্রম সাইলেন্ট লেটার, যেখানে কোনো নিয়ম ফলো করে না। এমন শব্দগুলো হচ্ছে অফেন, সফেন, মর্গেজ, ক্রিসমাস, এখানে টি কিন্তু সাইলেন্ট থাকছে। এরপরে লেটার হচ্ছে ইউ। জি এবং ভাওয়েলের মাঝে ইউ থাকলে ইউ উচ্চারণ হবে না। যেমন কলিগ, গার্ড, গেস্ট, গাইড, গিটার, প্রত্যেকটি শব্দে জি এর পরে ইউ রয়েছে এবং তারপরে একটি ভাওয়েল রয়েছে, অর্থাৎ জি এবং ভাওয়েলের মাঝে ইউ রয়েছে, এ কারণে এ ইউ সাইলেন্ট থাকবে। এখন দেখব আমরা ডাব্লিউ। ডাব্লিউ আর দিয়ে শব্দ শুরু হলে ডাব্লিউ উচ্চারণ হবে না। যেমন রাইট, রং, রিস্ট, রিঙ্কল, প্রত্যেকটাই কিন্তু ডাব্লিউ আর দিয়ে শুরু হয়েছে, এ কারণে ডাব্লিউ এর উচ্চারণ হচ্ছে না। WHO দিয়ে শব্দ শুরু হলে ডাব্লিউ উচ্চারণ হবে না। যেমন হু, হুএভার, হুজ, হোল, প্রত্যেকটাই এইচ এর উচ্চারণ আগে আসতেছে, ডাব্লিউ এর উচ্চারণ আসছে না, কারণ WHO দিয়ে শব্দ শুরু হয়েছে। ডাব্লিউর আরেকটি উচ্চারণ আমরা জানব, সেটি হচ্ছে নিচের শব্দগুলোতে ডাব্লিউ উচ্চারণ হবে না। যেমন আনসার, সোর্ড, টু। এবং এই ধরনের ব্যতিক্রমী যে উচ্চারণগুলো রয়েছে এগুলো আমাদেরকে মুখস্থ করে নিতে হবে। কাজেই আজকের ভিডিও থেকে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজের সাইলেন্ট লেটার সম্পর্কে একটি ধারণা পেলাম। কখন লেটারগুলো সাইলেন্ট থাকবে সেটা আমরা জানতে পারলাম।